বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। শুনছেন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। এক বোন প্রশ্ন করেছেন যে তালিম করা শিরক কিনা। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং আমরা কি শুনছি সমাজে। তালিম শব্দের অর্থ হলো প্রচার করা। তালিম শব্দ অর্থ হলো সবাই মিলে বসে একে অপরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। সুন্দর কাজ, ভালো কাজ। তবে আপনার প্রশ্ন হলো যে তালিম করা শিরক কিনা। এটা নির্ভর করবে আপনি তালিমে কি করছেন তার উপর। এই গবেষণা আপনাদের করতে হবে। যিনি প্রশ্ন করেছেন বিশেষভাবে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার গবেষণা করতে হবে যে তালিমে বসে আপনি কি করছেন। সেখানে যদি কোরআন ভিত্তিক আলোচনা হয়, কোরআন ভিত্তিক ইবাদত করা হয় এবং কোরআন অনুসরণ করা হয়, তালিম কোনো সমস্যা নয়। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেখানে কোনো বেপর্দা হচ্ছেন কিনা। পুরুষ পুরুষের মধ্যে পর্দা আছে, নারী নারীদের মধ্যে পর্দা আছে, এবং আপনার আওয়াজ সেটা পুরুষ মানুষ শুনছে কিনা, আপনাদের জিকির পুরুষ মানুষ শুনছে কিনা। অর্থাৎ আপনাকে পর্দা সঠিকভাবে হচ্ছে কিনা, বা আপনি আপনার স্বামীর নিষেধাজ্ঞা সত্ত্বে সেখানে গিয়েছেন কিনা। মূল কথা হলো আপনি কোরআন ভিত্তিক আলোচনা, কোরআন ভিত্তিক ইবাদত এবং কোরআন যা বলছেন সেটাই অনুসরণ করছেন কিনা। যদি করে থাকেন শিরক হবে। আর যদি সেখানে কোরআনের বাইরে কোনো কিছু করে থাকেন, কোরআন যা বলছেন তার বিপরীতে কিছু করছেন, আপনাদের নিজস্ব কোনো হুকুম বিধান থাকে, তাহলে শিরক হবে। আর শিরকের স্থান জাহান্নাম। তবে এখানে আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে অনেকেই আপনাদের মধ্যে জানে না যে কথা যে হচ্ছে, ইবাদত যে হচ্ছে, যা অনুসরণ করছেন সেটা কি কোরআনে আছে না নেই, সেই বিবেচনা কিন্তু করছেন না। যাচ্ছেন তালিমে, সেখানে তারা যা বলছেন সেটাকে অনুসরণ করছেন। বাস্তবতায় আমি অনেকের কাছে আলোচনার মাধ্যমে জানতে পেরেছি সেখানে কোরআনের বাইরে হুকুম বিধান আছে, কোরআন অনুসারে হচ্ছে না। সেক্ষেত্রে শিরক হবে এবং শিরকের স্থান জাহান্নাম। এমনও আছে যে কেউ কেউ, অর্থাৎ স্বামী এবং সংসার, এটাকে তুচ্ছ মনে করছেন যে এটার প্রয়োজন নেই, তালিম করলেই আমরা জান্নাত পেয়ে যাব। জান্নাত পেতে হলে আল্লাহর দেওয়া হুকুম, নিয়ম পদ্ধতি আমাদের পালন করতে হবে, কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে এবং কোরআন যা বলেছেন সেটাই মানতে হবে। আল্লাহ ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন বোনেরা। সুতরাং এখানে বাড়ানো এবং কমানো যাবে না। এখন আমি একই কথা আরেকবার বলছি যে আপনারা অনেকেই জানেন না যে এটা কি কোরআনে আছে বা নেই। আমরা তালিমের মধ্যে যা করছি, আল্লাহ ইবাদতের ক্ষেত্রে নারী এবং পুরুষ পার্থক্য করেনি। সুতরাং পুরুষ যদি কোরআন প্রচার করতে পারে, নারীরাও পারবে। নারী নারীদের মধ্যে, পুরুষ পুরুষের মধ্যে পারবে কোরআন প্রচার করতে, কিন্তু সেটা কোরআনের নির্দেশনা মেনে, কোরআন যেভাবে বলেছেন সেভাবে। এখানে কোনো কিছু বাড়ানো এবং কমানো যাবে না। যদি বাড়ানো এবং কমানো কোনো নিয়ম পদ্ধতি তালিমে থেকে থাকে, সেখানে শিরক হয়ে যাবে। আর আপনার স্বামী আপনাকে পারমিশন দিল কিনা সে ব্যাপারটা আপনাকে দেখতে হবে। কারণ স্বামী যদি বলে যে এই
তালিমে সেখানে কোরআন ভিত্তিক আলোচনা হচ্ছে না, কোরআনের বাইরে আলোচনা হচ্ছে, কোরআনের বাইরে কোনো কিছু ইবাদত করছে, সেক্ষেত্রে আপনাকে নিষেধ করলে আপনার সেই নিষেধাজ্ঞা মানতে হবে। আর যদি কোরআনের কথা হয়, কোরআনের অনুসরণ করা হয়, আপনাকে যেতে নিষেধ করে, স্বামী নামাজ রোজা কিছুই করে না, সেই ক্ষেত্রে আপনি যাবেন। আর এই তালিম প্রচার করবেন অমুসলিমদের কাছে। কোথায়? তালিমই তো কোনো অমুসলিমকে দাওয়াত দিচ্ছেন না কৌশলে। এমন কোন কাজ করছেন না যে বিদর্মীদেরও সেখানে উপকার হচ্ছে। তাদেরকে কৌশলে আপনাদের নিয়ন্ত্রণে এনে আল্লাহর কথাগুলি বলবেন, এই কৌশল অবলম্বন করতে হবে। নবী রাসূলরা দাওয়াত দিতেন অমুসলিমদের কাছে। ঠিক আছে, আপনি হয়তো বলবেন যে এই তালিম অর্থ হলো সবাই মিলে বসে শিক্ষা গ্রহণ করা। আমি প্রথমেই বলছি কোনো সমস্যা নেই, শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন নবীকে কোরআন থেকে পাঠ করো, অর্থাৎ পক্ষান্তরে আমাদেরকে বলছেন। সূরা আরাফের 3 নম্বর আয়াত পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং তালিম আপনি করবেন, শিরক করছেন না এটা ডিপেন্ড করবে যে আপনি তালিমে যে কি করছেন। আপনার হয়তো মনে হবে যে আমি ভালো কাজ করছি, কিন্তু আপনি যদি কোনো মানুষকে মিথ্যা শিখান, এই মানব রচিত হাদিস শিক্ষা দেন, সেই অনুসারে নামাজ পড়তে বলেন, তাহলে আপনি যে মিথ্যা বললেন, মিথ্যা প্রচার করলেন, আল্লাহ বলছেন আমি যা নির্দেশনা দেইনি সেই নির্দেশনা যারা প্রচার করবে তাদের স্থান জাহান্নামে। সুতরাং আপনি ভালো করতে যেয়ে কিন্তু জাহান্নামে চলে যাবেন। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ আল্লাহ যে কোরআন পাঠিয়েছে এবং বলছে এই কোরআনকেই মানতে হবে, সেই নির্দেশনা আমাদের মানতে হবে সকলের। এটা নারী পুরুষের সকলের জন্য প্রযোজ্য। সুতরাং এই তালিম করার কোন নির্দেশনা কোরআনে নেই, কোন আয়াতে এই কথা বলে নেই যে মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করবে। সুতরাং এটা কোরআনের বাইরের নির্দেশনা। তালিম কোরআন প্রচার করতে পারবেন, যে কথা আমি বলছি। বাসায় যে পর্দাশীল অবস্থায় আপনি তালিম করতে পারবেন মহিলাদের, অর্থাৎ কোরআনের শিক্ষা দিতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে আমি তো হাদিসের শিক্ষা দিচ্ছি, এই তালিমের মধ্যে যা বলছেন তাই করছি, ভিন্ন মত প্রকাশের মাধ্যমে নামাজ শিক্ষা দিচ্ছি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরো ভিন্ন নামাজ আছে সেগুলি পড়াচ্ছেন, আমার জানা মতে এগুলি তো শিরক। আর শিরক মানেই জাহান্নাম। সুতরাং মা বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারা আশা করি পরিবর্তন হবেন। কোরআনের আলোচনা করুন, কোরআন থেকে শিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের বাইরে যাওয়া মানেই শিরক। আপনারা বলবেন যে উমুকের কিতাব পড়তেছেন, উমুকে লিখেছেন, এটা লিখছেন, এটা কি কোরআনের মধ্যে আছে কিনা সেটা আপনাদের জানতে হবে। এটাই কিন্তু আজকে কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। জানতে হবে যে সেখানে কি হচ্ছে, কোথায়। আপনারা যে কোরআন অনুসরণ করছেন এটা তো বোঝা যাচ্ছে না। ইয়ামুল জুমা, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে হবে, সেই নির্দেশনা দিয়েছেন নারী পুরুষ উভয়কে। কই, আপনারা যদি কোরআন মানতেন এই তালিমে, তাহলে জুমার নামাজের জন্য আপনারা প্রস্তুতি নিতেন, মসজিদে গিয়ে আলেমদেরকে বলতেন যে আমাদের স্থান দাও, আমরা জুমার নামাজ পড়বো, কোরআন বলছে জুমার নামাজ পড়বো। কই, এই কাজটা করেননি। তার মানে কোরআনের বাইরে অন্য কিছু অনুসরণ করছেন, মানুষকে শিখাচ্ছেন যে এইভাবে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্তের পরে আরো নামাজ আছে আপনাদের, বিশেষ নামাজ, সেটা পড়ো। সেই নামাজ তো কোরআন অনুসারে নয়, কোরআন তো সেই নামাজের নির্দেশনা দেয়নি। আপনারা মানুষকে শিখালেন, অর্থাৎ ভুল কিছু শিখালেন, সেই শিক্ষা যে দিলেন
সেই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করবেন আপনাকে। সুতরাং বোনেরা, আপনাদের সতর্ক হতে হবে যে আমরা যে এই তালিমে যাচ্ছি সেখানে আমরা কি শিখছি, সেটা কি কোরআন থেকে শিখছি না কোরআনের বাইরে অন্য কিছু শিখছি। অবশ্যই সেই ব্যাপারে আপনার জানতে হবে। যা খুশি যা মনে আসছে ইবাদত হিসাবে সেটা আপনি করতে পারবেন না, তাহলে জাহান্নামে যেতে হবে। সুতরাং তালিমে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কি শিরক করছেন কিনা। আর এইভাবে যদি বলেন যে তালিম করা শিরক, এইভাবে বলা যাবে না। কি করছেন আপনার নিজে বুঝতে হবে যে আমি কি কোরআন থেকে করছি না কোরআনের বাইরে করছি। আমি মা বোনদেরকে বলছি, যেখানে আল্লাহ কোরআন দিয়েছেন, সহজ করেছেন, তালিমে যাওয়ারই কি প্রয়োজন? আপনাদের তো আল্লাহ এই ধরনের নির্দেশনা দেন। সুতরাং এই নির্দেশনা আল্লাহ দেয়নি, কিন্তু সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে আবার কোরআনের বাইরে মানব রচিত হাদিস এবং নিজেরা বানিয়ে যে নামাজ পড়ছেন, সেটা তো আল্লাহর নির্দেশনা নয়। যদি আল্লাহর নির্দেশনা না হয়, আমি জানি না কি করছেন, কিন্তু আমি শুধু বলছি আপনাদের গবেষণা করতে হবে। তবে আমি যতটুকু জানি যে আপনাদের বিশেষ নামাজ আছে, স্বামী সংসার কিছুই না, এই তালিমি সব, তালিমে না গেলে জান্নাতে যাওয়া যাবে না, এই ধরনের প্রচারণা যে করছেন সম্পূর্ণটাই কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী। কারণ কোরআনই আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে, সেটা নারী পুরুষ সকলের জন্য। কোরআন যা বলছেন সেটাই মানতে হবে, এর বাইরে কোনো কিছু মানা যাবে না। এর বাইরে কোনো হুকুম বিধান দিতেও পারবেন না, নিয়ম পদ্ধতি অনুসারে জীবন প্রতিষ্ঠা করতে পারবেন না। অনেক নারীরা আছে, মা বোনরা আছেন, অনেক কথা আমি শুনি, তারা বলতেছেন যে তালিমে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটাই কোরআন বিরোধী, কারণ কোরআন বলছে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। সুতরাং বোনেরা, আপনারা এই ব্যাপারে সাবধান হতে হবে। অর্থাৎ তালিমে যাওয়ার পূর্বে সেখানে কোরআন কি বলছেন সেটা অনুসরণ করছেন কিনা সেটাই জানতে হবে। আমি এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বন্ধুদেরকে মেসেজ দিচ্ছি যে যদি না জেনে করেন, কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, অনুমান ভিত্তিক ইবাদত করা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। কুতিলাল কাররাসুন, অনুমান ভিত্তিক, অর্থাৎ এই তালিমি যে যদি কোনো বানানো কোনো কিছু করে থাকেন, জাহান্নামে চলে যেতে হবে, এটাই সত্য। সুতরাং যদি সম্ভব হয় বাসায় পড়ুন, নামাজ পড়ুন, কোরআন অনুসারে পড়ুন। আর যদি আপনারা মনে করেন যে কোরআনের কথা তালিমে হচ্ছে, আপনার সুযোগ থাকে, কোনো নিষেধাজ্ঞা না থাকে, সেক্ষেত্রে আপনি তালিমে যেতে পারবেন বা মানুষকে শিখাতে পারবেন কোরআন থেকে, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের একটা অক্ষর যদি বাইরে চলে যান, একটা নিয়ম পদ্ধতির বাইরে যদি চলে যান, আপনাকে প্রথমষ্ট হতে হবে, এটাই সত্য। সুতরাং এটা কিন্তু খুব জটিল। বোন যে মন প্রশ্ন করেছেন, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, খুব জটিল প্রশ্ন করেছেন, এবং মা বোনদের জন্য এটা জটিল যে আপনি বিপদগ্রস্ত যেন না হন, সেই ব্যাপারে এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে বলছে। মানবেন না মানবেন সেটা সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে, এবং আপনি আল্লাহ যদি হেদায়েত দেয় আপনাকে মানতে পারবেন, নাহলে পারবেন না। চালিয়ে যেতে হবে এইভাবেই, কোরআনের বাইরে নিয়ম পদ্ধতি অবলম্বন করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। জিজ্ঞাসিত হবেন আপনি যে এই যে তালিমের কথা বলা হয়েছে, সেটা কি আমি কোরআনে কোনো নির্দেশনা দিয়েছিলাম কিনা, বা তোমরা ওইখানে যে কোরআনের বাইরে নিয়ম পদ্ধতি পালন করেছো, সেটা কার নিয়ম পদ্ধতি পালন করেছো। তাদের যদি কোনো জান্নাত থাকে, তাদেরকে ডাকো, তারা জান্নাতে দিবে। সুতরাং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের পালন করতে হবে, কোরআনই আমাদের মানতে হবে, কোরআনই আমাদের ধর্ম, এর বাইরে কোনো কিছু করা যাবে না। বোন, আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।